আজকের ব্রেকিং নিউজে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এটি আজকের খবরের 1 মিনিটের সারসংক্ষেপ। নমস্কার, এটি আপনার জাতীয় সংবাদ আপডেট। 2রা অক্টোবর 2025 বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় দুর্গা প্রতিমা বিসর্জনের সময় এক বিধ্বংসী ট্র্যাজেডির কারণে শোকের ছায়া নেমে এসেছে। পানধানার এই অঞ্চলে ভক্তির শেষ কাজটি একটি গণডুবুরিতে পরিণত হয়। প্রতিমা এবং আরদালা ও জামলি গ্রামের প্রায় 30 জন ভক্ত, যাদের বেশিরভাগই যুবক, বোঝাই একটি ট্রাক্টর ট্রলি উল্টে গিয়ে একটি গভীর পুকুরে ডুবে যায়। মুহূর্তের অতিরিক্ত উত্তেজনার কারণে চালক স্থানীয় গ্রাম পাহারাদারের বারবার সতর্কবার্তা উপেক্ষা করে সরাসরি গভীর জলে প্রবেশ করে। এর তাৎক্ষণিক প্রভাব ছিল বিপর্যস্ত। স্থানীয় গ্রামবাসী এবং এসডিআরএফ সহ উদ্ধারকারী দল সময়ের বিরুদ্ধে লড়াই করে, কিন্তু ঘোলাটে জল 11টি জীবন কেড়ে নেয়। নিহতদের মধ্যে 7 জন মেয়ে ছিল, যাদের মধ্যে 8 বছর বয়সী চন্দা এবং 9 বছর বয়সী আয়ুষ সহ অনেকেই ছিল অপ্রাপ্তবয়স্ক। আহত 3 জনের বর্তমানে চিকিৎসা চলছে। মুখ্যমন্ত্রী মোহন যাদব শোক প্রকাশ করেছেন এবং প্রতিটি মৃতের পরিবারকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ গহ্বর থেকেও 2 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। এই ঘটনা ধর্মীয় শোভাযাত্রার সময় নিরাপত্তা ব্যবস্থার অভাবে গুরুতর প্রশ্ন তোলে। আমরা বিস্তারিত রিপোর্ট নিয়ে ফিরে আসছি। আপনি আমাদের সংবাদ সংক্ষিপ্তসার দেখলেন। বিস্তারিত প্রতিবেদনের জন্য অনুগ্রহ করে এই সংবাদটি দেখে যান। খান্ডওয়ার এই দুর্ভাগ্যজনক ঘটনাটি একটি কঠোর অনুস্মারক যে কিভাবে অতিরিক্ত উৎসাহ এবং নিরাপত্তাকে উপেক্ষা করা হলে অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে। পানধানা অঞ্চলের আরদালা এবং জামলি গ্রামগুলিকে নাড়িয়ে দেওয়া এই ট্র্যাজেডিটি বিজয়া দশমীর দিন 2 অক্টোবর 2025 বৃহস্পতিবার সন্ধ্যা 5টা নাগাদ ঘটেছিল, যখন দুর্গা প্রতিমা বিসর্জন চলছিল। গভীর বিশ্বাসের এই ঐতিহ্যটি একটি মারাত্মক ভুল বিচারের কারণে ছিন্নভিন্ন হয়ে যায়। দেবীর প্রতিমা এবং প্রায় 30 জন উৎসাহী গ্রামবাসী বোঝাই ট্র্যাক্টর ট্রলিটিকে একটি গভীর পুকুরের কিনারায় নিয়ে যাওয়া হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন যে স্থানীয় কোতোয়াল অর্থাৎ গ্রাম পাহারাদার একজন যুবক চালককে পানির গভীরতা সম্পর্কে সতর্ক করে শারীরিকভাবে থামানোর চেষ্টা করেছিলেন। তবে উৎসবের উদ্দীপনায় এবং দলের মধ্যেকার যুবকদের অতিরিক্ত উৎসাহের কারণে সেই সতর্কতা সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়। চালক যখন একটি খাড়া এবং ভেজা ঢালে অস্থায়ী সেতুর কাছে ভারী ট্রলিটিকে পিছনে নেওয়ার চেষ্টা করছিল, তখন গাড়িটি ভারসাম্য হারিয়ে উল্টে যায় এবং সঙ্গে সঙ্গে সবাই অন্ধকার গভীর জলের মধ্যে নিক্ষিপ্ত হন। দুর্ঘটনাস্থলে পুকুরের গভীরতা 50 ফুটের বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তাৎক্ষণিক পটভূমি যাচাইতে জানা যায় যে গত বছরও এই অঞ্চলে একই রকম তবে ছোট একটি দুর্ঘটনা ঘটেছিল, যাতে কোনো হতাহত হয়নি। তবে প্রশাসন জলপথের কাছাকাছি ভারী যানবাহন ব্যবহার না করার বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছিল। এই ক্ষতি অত্যন্ত দুঃখজনক। মৃতদের বেশিরভাগই তরুণ জীবন, 7টি মেয়ে এবং 4টি ছেলে। নিহতদের মধ্যে রয়েছেন আরতি 18, উর্মিলা 16, শর্মিলা 15, কিরণ 16, পাটলি 25, সঙ্গীতা 16, চন্দা 8, দীনেশ 13, গণেশ 20, রেব সিং 13 এবং আয়ুষ 9। এই ট্র্যাজেডিটি ছোট সুসংগঠিত কৃষক সম্প্রদায়ের মধ্যেকার অনেক তরুণ সদস্যকে কেড়ে নিয়েছে। শর্মিলা এবং কিরণের মতো 2টি কিশোরী মেয়েকে হারানো পরিবারের জন্য আবেগিক এবং সামাজিক প্রভাব অপরিমেয়। একটি শূন্যতা রেখে গেছে যেটা ক্ষতিপূরণ দিয়েও পূরণ করা অসম্ভব। স্থানীয় পানধানা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং খান্ডুয়া পুলিশ সুপার মনোজ কুমার রায়ের নেতৃত্বে তদন্তের মূল লক্ষ্য হল বর্তমানে পলাতক ট্র্যাক্টর চালক এবং নিরাপত্তা নির্দেশিকা ফলো না করার অভিযোগে স্থানীয় আয়োজক কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সঙ্গে উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়ে। প্রায় 10 থেকে 12 জন জীবিত ব্যক্তিকে টেনে আনা হলেও নিখোঁজ শেষ শিশুটির সন্ধান মধ্যরাত পর্যন্ত চলেছিল। স্থানীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী অর্থাৎ এসডিআরএফ এবং স্থানীয় ডুবুরিদের অক্লান্ত সহায়তায় মৃতদেহগুলি উদ্ধার করা হয়। আপডেট অনুযায়ী কালেক্টর ঋষভ গুপ্তের তত্ত্বাবধানে থাকা জেলা প্রশাসন নিশ্চিত করেছে যে আহত 3 জন স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং খান্ডোয়া জেলা হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে, কিন্তু দৈনিক কৃষি আয়ের উপর নির্ভরশীল শোকাহত পরিবারগুলির জন্য দীর্ঘমেয়াদী মানসিক এবং আর্থিক সহায়তা দেওয়াই রাজ্যের প্রতিক্রিয়ার আসল পরীক্ষা হবে।